আসসালামু আলাইকুম, আমি সোহাগ। আজকে আমরা কথা বলবো 8 পয়েন্ট অফ মান্ডালা। তো শুরু করা যাক। প্রথম ক্রিয়েট ডকুমেন্ট। এক 1000 বাই 1000 পিক্সেল। আমরা আজকে করবো 8 পয়েন্ট অফ মান্ডালা। তো কালার মোড অবশ্যই আগের মতোই 8 GB। একটা ডকুমেন্ট নিয়ে নিলাম, এরপরে গাইডের জন্য একটা লাইন নিয়ে নিলাম। কালারটা চেঞ্জ করে দেই, চেঞ্জ করে দিয়ে এটাকে হচ্ছে মিডল লাইন করে নিলাম। করে নিয়ে অবজেক্ট থেকে ইফেক্ট থেকে রিস্টোর থেকে ট্রান্সফর্ম। এখান থেকে যেহেতু আমাদের 8 পয়েন্ট অফ মান্ডালা, সো আমাদের এখানে কপি নিতে হবে 7। আর অ্যাঙ্গেলটা অবশ্যই আপনারা অনেক ভালোভাবে মনে রাখবেন। অ্যাঙ্গেলটা এখানে হবে 22.5। সো যেহেতু আমাদের হচ্ছে 8 পয়েন্ট অফ মান্ডালা, সো এখান থেকে এখানে 9 হবে। 1 2 3 4 5 6 7 8 9। তো 9 মানে ঠিক আছে, দেন ওকে করে দিব। এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিই। এটা আমাদের গাইড হিসেবে থাকলো। এরপর আমরা নতুন ডিজাইনের জন্য একটা লেয়ার নিলাম, এটাতে নাম দিই ডিজাইন নাম দিয়ে দিলাম। এরপর এটাকে হাইড করে দিই, লক করে দিই। এরপর আর্টবোর্ড বরাবর আমরা একটা লাইন নিয়ে নিই। এরপর সেটাকে কালার দিয়ে দিই। কালার দেওয়ার পর এটাকে আমরা একটা কপি করব। কপি করার পর এটাকে রোটেট করব। রোটেট করার পরে দুটো থেকে সিলেক্ট করে আমরা মিডল লাইন করে দিলাম। এরপর একটা ব্রাশ দিয়ে শেপ নিয়ে নিলাম। এরপরে এখানে ক্লিক করব, টার্গেট, ক্লিক টু টার্গেট। এখানে ক্লিক করলেই সবগুলো নিচের একসাথেই সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হওয়া অবস্থায় এটাতে আমরা একটা কপি করব। এখানে গিয়ে আমরা হচ্ছে একটা কপি করব, রিফ্লেক্ট দিয়ে দিব। প্রিভিউ ডাউন করে দেখলেন আমাদের রিফ্লেক্টটা দেখাবে, শো করবে। তো এরপরে এটা সিলেক্ট থাকা অবস্থাতেই আমরা হচ্ছে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করব, অ্যাপ্লাই নিউ ইফেক্ট। এরপরে আগে যেহেতু আমরা দিয়েছিলাম হচ্ছে 7, তো এখানে 7 দিব। আর এখানে যেহেতু আমরা আগে দিয়েছিলাম হচ্ছে 22.5, তো সেট ক্যালকুলেটারে আমরা এটাকে দ্বিগুণ করে দেখব। 22.5 ইন্টু 2, আমাদের 45 ডিগ্রি আসছে। এখানে আমরা 45 ডিগ্রি দিয়ে দেব। আমাদের মান্ডালার প্রসেস শেষ। এরপরে আমরা একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল 4 ভাগের 1 ভাগ হবে, সো 500 ইন্টু 500। অ্যাঙ্কর পয়েন্ট একটা ডিলিট করে দিলাম। গ্রিডটা অন করে নিলাম। আর গ্রিডের ফার্স্ট পার্টের সাথে অবশ্যই মিল রাখতে হবে আমাদেরকে। ফার্স্ট পার্টের একদম মিডিলে। মিডিলে চলে আসছে। এরপরে আমরা এই বাটনে ক্লিক করব, মেক রিয়েল ক্লিপিং মাপ। ক্লিপিং পাথ হয়ে গিয়েছে। এরপরে আমরা এই লাইনটা লক করব, দুইটা লাইন। আর এই যে এটা এখানে লক করা যাবে না, আমরা ক্লিপিং পাথটা লক করে দিলাম। এরপরে আমরা ব্রাশ টুল নিয়ে যেটাই আঁকবো সেটাই রিফ্লেক্ট হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের 8 পয়েন্ট অফ মান্ডালার প্রসেস। এখানে 8টা পয়েন্ট তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পারেন 1 2 3 4 5 6 7 8। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।